হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা তোমাদের সদ্য সমাপ্ত হয়েছে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার, ফোর্থ সেম। তো আজকে আমরা সেই ফোর্থ সেমের ইংলিশের গ্রামার নিয়ে আলোচনা করব। তোমরা থার্ড সেমিস্টার দিয়েছিলে, তখন আমি তোমাদের গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত। আজকেও সেটাই আমি কভার করবো ফোর্থ সেমের জন্য। তো আশা করি তার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের যখন আমি যেটা বলছিলাম একটু আগে, যে তোমাদের যখন থার্ড সেমের এক্সাম হচ্ছিল তখন কিন্তু আমি পড়িয়েছিলাম, তার ভিডিও এখনো চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলেই সেই ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা এখনো অ্যাভেলেবেলই থাকবে। ইংলিশ গ্রামার সলিউশন টুয়েলভ থার্ড এক্সাম। দেখো, আমি তোমাদের কিন্তু ভালো বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা অ্যান্সার করে দিয়েছিলাম, একদম ডিটেলস এক্সপ্লেন করেছিলাম প্রত্যেকটা অ্যান্সার। দেখো, সব কটা অ্যান্সার রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল প্রত্যেকটা অপশন ধরে ধরে বুঝিয়েছিলাম। যাই হোক, তখন তোমাদের এমসিকিউ এক্সাম ছিল, এবার তোমাদের তো পরীক্ষার বড় কোশ্চেন এক্সাম হয়েছে, শর্ট কোশ্চেনের। তো চলে যাবো আমরা আজকের ক্লাসে। 3 নম্বর, না, দাগ নম্বর তোমাদের যে কোশ্চেনটা ছিল, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন্স। সেকেন্ড, প্রথম কোশ্চেনটা দেওয়া ছিল সীমা রোট আর লেটার, ইট কন্টেন্ট দ্য ট্রুথ, হি প্রেজ সীমা ফর ইট, জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে বলেছে। এটাকে আমরা যদি এইভাবে করি, যে হি প্রেজড সীমা বিকজ শি wrote a letter which contained the truth, এটা কারেক্ট হবে। হবে, ঠিক আছে। এটা অনেকভাবেই করা যায়, এটা একভাবেই করেছি, ঠিক আছে। এটাকে আমি জাস্ট একটা মিনিট, আমি যেটা কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, হিয়ারিং দ্য নয়েজ আমি টোটাই করে দিয়েছি। তোমরা যেটা করেছো তোমরা যেটা মিলিয়ে নেবে। এখন যদি তোমরা কেউ এটাকে অন্যভাবে করে থাকো, তোমরা সেটা করতেই পারো। কমপ্লেক্স সেন্টেন্সে যা রুল, সেই রুল মেনে করলেই এটার উত্তরটা ঠিক হবে। Hearing the noise, Arjun got startled, split into two simple sentences. খুব ইজি, এটা তো খুব ইজি, এটা তো পড়া উচিত যারা এটা করেছে। অর্জুন হার্ড দ্য নয়েজ, হি গট স্টার্টলড। আমি কমপ্লেক্সন যেটা সেন্টেন্স এখানে যেহেতু আমি বলিনি, সেগুলো আমি এখন কথা বলছি না, যখন করবো তখন সেগুলো তোমরা জানতে পারবে। আনসার এনি, 4 নম্বর তাকে ছিল হচ্ছে কি, যে আমি আমার একটু কারেক্টটা চেঞ্জ করে নিচ্ছি। আনসার এনি ওয়ান কোশ্চেন্স আউট অফ টু কোশ্চেন, 3 আনসার দিয়ে দিয়েছি। এটা তো খুবই ইজি ছিল, গ্রামারটা বলতে গেলে খুব ইজি ছিল। দ্য টিচার সেড টু হার, হোয়াই ডিডেন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। সেখানে উত্তরটা হবে দ্য টিচার, সেম থাকবে। সে টুটা হয়ে যাবে যেহেতু কোশ্চেনের জন্য, হয়ে যাবে আস্কড। হাঁটটা হাঁড়ি থাকবে, দ্যাট বুঝবে না যেহেতু কোশ্চেন। হোয়াইটা হোয়াই থাকবে, ওইটা চেঞ্জ হবে না। যেহেতু হার আছে, তাই এটা সি হয়ে যাবে, ইউটা সি হয়ে যাবে। ডিডেন্ট অ্যাটেন্ড, আমি তোমাদের বারবার বলেছিলাম, আমি তো একটা রিসেন্ট একটা ন্যাশনাল ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বারবার বলেছিলাম প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, বলেছিলাম তো। দেখে নেবো এটা আমরা, যে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে গিয়ে, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে গিয়ে, এই যে দেখো, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে গিয়ে শুধু পাস্টের ফর্মটা, সরি, মানে ধরো কেম, এটা পাস্ট ফর্ম, এটা ভি টু। তো এটাও তাই হবে, যেহেতু ডিডেন্ট আছে পাস্ট, এটাতে প্রেজেন্ট হয়ে মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ডিডেন্টটা হয়ে যাবে হ্যাডেন্ট। আর যেই হ্যাডেন্ট, আমরা জানি আমরা কি লিখি, হ্যাড। একটা মিনিট, আমরা কি লিখি, আমরা কি লিখি, আমরা লিখি হ্যাড ডান,
হ্যাভ গন হ্যাজ এর জন্য গনই হবে, মানে মোট কথা V3 লিখি, তো এটা মাথায় রাখতে হবে। বলছি এটা অ্যাটেন্ডেন্ট হবে, দ্য ক্লাসই থাকবে, আর ইয়েস্টারডেটা যেন চেঞ্জ, টাইমের সময়টা তো চেঞ্জ হয়, এটা তো না, সরি, এটা ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়, বারবার বলেছিলাম। কাজেই এটার পুরোপুরি উত্তর হবে হচ্ছে গিয়ে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে হয়ে যাবে। দ্য টিচার আস্কড হার হোয়াই শি হ্যাডন্ট অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে, উত্তর হবে। এটা তো আরো ইজি, যদি কেউ এটা না পারে সে তো এটা পড়ারই কথা। ইয়েস্টারডে আই ওয়েন্ট, মার্কেট বলে দিয়েছে, টু আছে, তাহলে দা, দা বসবে অবভিয়াসলি। নেয়ার মাই হাউস, আই বট অ্যাপেল আছে, তার মানে একটা অ্যান বসবে। অ্যান্ড আ লোফ অফ ব্রেড, অন মাই ওয়ে ব্যাক আই স কাট সিটিং, দেয়ালের কোথায় বসতে পারে? আহা, একটা মিনিট, আমি এখানে দেখে দিচ্ছি। ধরো একটা দেয়াল, ধরে নিচ্ছে এটা দেয়াল, একটা দেয়ালে কোথায় বসতে পারে? ওপরেই বসতে পারে, সারফেসটা তো ওপরেই, তাহলে অন হবে। সিটিং অন দ্য ওয়াল লুকিং ভেরি কিউরিয়াস, কিউরিয়াস মনে হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড ডিভিশন বলেছে। দেখি আর কি রয়েছে তোমাদের। না, আর কিছু নেই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। ভিডিও ভালো লাগে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।